আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজারো মায়ের সন্তানের পক্ষ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসমাইলকে কুরবানির জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি মা গর্বিত, এজন্য আমি মা গর্বিত। হাজেরা আলাইহিস সালামকে মিস্টার ইবলিস শয়তান ধোঁকা দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে মিনার ময়দানের দিকে যাইতেছেন। মিস্টার ইবলিস শয়তান ইসমাইল আলাইহিস সালামকে পিছন দিকে এসে ধোঁকা দিতেছে। ইসমাইল, জানুনি তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল জানে কিনা? কথা বলেন, জানে কিনা? ইসমাইল আলাইহিস সালাম বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এবার আর মিস্টার ইবলিস শয়তান বলে তোমার আব্বা তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, আমার মতো হাজার হাজার সন্তান আছে, হাজার হাজার সন্তানের মধ্য থেকে যে আল্লাহ আমি ইসমাইলকে কুরবানির জন্য গ্রহণ করেছে, এজন্য আমি আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد সম্মানিত মুসল্লিনে কারাম, মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার অসংখ্য গণিত কালিমাতু শুকর যে আল্লাহ তাআলা সর্বপ্রকার ব্যস্ততাকে অবসর করে যে শুক্রবার জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বসার কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করি দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন নবীজির উপর, যার অনুসরণে আমাদের জন্য ইহকাল ও পরকালের সফলতা। উপস্থিত হাজিরিন,
সামনে যে আরবি মাস, এই মাস হলো হজের মাস এবং কুরবানির মাস। যে কুরবানি জিলহজ মাসের 10 তারিখ কুরবানি, সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি করা ওয়াজিব। এই কুরবানি শুধু আমাদের উপরেই ওয়াজিব নয়, কুরবানির ইতিহাস জানা যায় যে আদম আলাইহিস সালামের যুগ থেকে বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত বিশ্ব নবীর উম্মতের উপরও কুরবানি করা ওয়াজিব। কিন্তু আগের যুগের কুরবানি আমাদের যুগের কুরবানির মধ্যে একটু ব্যবধান, যে আমরা গরু কুরবানি করতে গিয়ে গরু কুরবানি করি, গরুর গোশত খাই। কিন্তু আগের যুগের কুরবানি, আদম আলাইহিস সালামের যুগের কুরবানির নিয়ম ছিল, তারা কুরবানি জন্তু, কুরবানির বস্তু তারা মাঠের মধ্যে রেখে আসতো। যার কুরবানি কবুল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, প্রমাণ হতো, চাক্ষুষ প্রমাণ হতো কার কুরবানি কবুল, কার কুরবানি কবুল না। খাওয়ার কোনো বিধান নাই, যে যেই জিনিস কুরবানি করবে মাঠের মধ্যে রেখে আসবে, আকাশ থেকে আগুন এসে যার বস্তু কুরবানির জন্য জ্বালিয়ে দিবে, তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে বলে গ্রহণযোগ্য। তো আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আদম আলাইহিস সালামের যুগের কুরবানির নিয়ম কি ছিল। মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একসঙ্গে 2টি সন্তান দান করতেন, একজন ছেলে একজন মেয়ে। প্রথম 2টি সন্তান দান করলেন, এক ছেলে এক মেয়ে। দ্বিতীয় এক ছেলে এক মেয়ে। আদম আলাইহিস সালামের জামানায় যেহেতু আদম আলাইহিস সালাম এবং তার সন্তানাদি ছাড়া আর কোনো মানুষ ছিল না, তখন আদম আলাইহিস সালামের শরীয়তে বিবাহ শাদী বৈধ ছিল, জায়েজ ছিল, যে আদম আলাইহিস সালামের সন্তানের জন্য প্রথম তরফের ছেলে, দ্বিতীয় তরফের মেয়ে। প্রথম তরফের ছেলে, দ্বিতীয় তরফের মেয়ে। প্রথম তরফের মেয়ে, দ্বিতীয় তরফের ছেলে, যেহেতু আর কোনো মানুষ নাই, এই জন্য আদম আলাইহিস সালামের শরীয়তে কি বিবাহ শাদী জায়েজ ছিল। এই হিসাবে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল, বড় ভাই হাবিল, ছোট ভাই কাবিল। তো আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান যে প্রথম তরফের ছেলে, দ্বিতীয় তরফের মেয়ে। এই হিসাবে হাবিলের সঙ্গে যে মেয়ে জন্ম হয়েছে, কাবিলের ভন্টকে পড়ে, বিবাহ করতে গিয়ে কাবিলের ভন্টকে পড়ে। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা, এই মেয়েটা রূপসী সুন্দরী। আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান যে প্রথম তরফের ছেলে, দ্বিতীয় তরফের মেয়ে। কিন্তু ছোট ভাই কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা, এই মেয়েটা সুন্দর। কাবিল বলে, না, এটা কখনো হতে পারে না, আমার সঙ্গে যে মেয়ে জন্ম হয়েছে আমি তাকে বিবাহ করব, সে পরম রূপসী সুন্দরী, আমি তাকে বিবাহ করব, ভাই কেন করবে? আদম আলাইহিস সালাম হাবিল কাবিল দুনু ভাইকে জানিয়ে দিলেন, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আদম আলাইহিস সালামের শরীয়তের কুরবানি কি? কুরবানির জন্তু মাটি নিয়ে রেখে আসবে, যার কুরবানি আল্লাহর কাছে কবুল, আকাশ থেকে আগুন এসে কি জ্বালিয়ে দিবে, প্রমাণ হলো যে তার কুরবানি কবুল। ভাইয়েরা আমার, এবার আদম আলাইহিস সালামের পরামর্শ ক্রমে আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছোট ভাই কাবিল কিন্তু মানে না। সে বলে, না না না, আমার সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব।
এই আকলিমা হলো পরমা সুন্দরীর রূপসী, তাকে আমার বড় ভাই হাবিল বিবাহ করতে পারবে না, আমি করব। আদম আলাইহিস সালাম হাবিল কাবিলকে বললেন, এই নিয়ে তোমরা ঝগড়া করবা না, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই আকলিমাকে বিবাহ করবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এবার আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল। হাবিল ছিল পশুর মালিক, উট দুম্বা বকরি। কাবিল ছিল শস্যের মালিক, ফলের মালিক, ফসলের মালিক। হাবিল কাবিল আল্লাহ তাআলার পক্ষ থেকে অগ্নি এসে আগুন এসে হাবিলের যন্ত্র বকরি জ্বালিয়ে দেয়। প্রমাণ হলো আল্লাহর কাছে হাবিলের কুরবানি কবুল। যখন দেখলো কাবিলের কুরবানি কবুল না, সে বলতেছে লাআকতুলান্না, আমি তোমাকে অবশ্যই আমি তোমাকে হত্যা করব, কারণ তুমি আমার সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করে তাকে তুমি বিবাহ করবা, তা আমি মেনে নিতে পারি না। হাবিল বলতেছে, এ কাবিল, আমি কি করব? তুমি আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করেছ, আমিও আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেছেন, তোমার কুরবানি কবুল করেন নাই। এত তো আমার কোনো আশা যায় নাই, এত তো আমার কোনো কিছু করার নাই, কারণ মহান আকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তুমি মুত্তাকি হতে পারো নাই, তোমার তাকওয়া নাই, তোমার নিয়ত ভালো না, এই জন্য আল্লাহ তোমার কুরবানি কবুল করেন নাই, এই জন্য তো আমার কিছু না। কাবিল বলতেছে, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে, তুমি যদি আমাকে হত্যা করতে গিয়া তোমার হাত আমার দিকে পশরাতি বাড়িয়ে দাও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহকে ভয় করি। ভাইরা আমার, এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করলো। দ্বন্দ্ব কিন্তু সেখান থেকে শুরু হয়, মারামারি। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কাবিল থেকে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কাটাকাটি, মারামারি। কিয়ামত পর্যন্ত যত মানুষেরা মারামারি করবে, রক্তপাত ঘটাবে, অর্ধেক সওয়াব কাবিলে পাবে। সওয়াব পাবে না গুনাহ পাবে? গুনাহ পাবে। তো বলতেছিলাম যে আদম আলাইহিস সালামের যুগে কুরবানি ছিল, নিয়মটা ছিল কি ভিন্ন। আমরা কুরবানির জন্তু জবাই করি, গোশত খাই, কিন্তু আগের যুগের কুরবানির করার নিয়ম ছিল যে যে জিনিস কুরবানি করবে মাঠের মধ্যে রেখে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। আমরা যে কুরবানি করি, এই কুরবানি কি? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? আল্লাহ রাসূল বলেন, কুরবানি হলো তোমাদের পিতা আদম আলাইহিস সালামের সুন্নাত। কুরবানি কি? তোমাদের পিতা আদম আলাইহিস সালামের সুন্নাত। আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানির ইতিহাস পাওয়া যায়। বিশ্বনবীজি বলেন যে আমি দুই জাবের ছেলে, এক ইসমাইল আলাইহিস সালাম, 2 নম্বর আব্দুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে কুরবানি করেছিল আব্দুল মুত্তালিব। বিশ্বনবী বলে, আমি 2 জাবের ছেলে, 1 নম্বর পিতা আব্দুল্লাহ, 2 নম্বর পিতা ইসমাইল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলো আমাদের নবীজি। তাই আসুন আমরা আলোচনা করি যে বিশ্ব নবীজি বলেছেন আমি 2 জাবের ছেলে, যে আমাদের
নবীজির পিতার নাম কি? কথা বলতে হবে। আমাদের নবীজির পিতার নাম আব্দুল্লাহ। আমাদের নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচাইতে গিয়া 100 উট কুরবানি করেছেন। ঐতিহাসিকগণ কিতাবে লেখেন, আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফ নির্মাণ করেন, আব্দুল মুত্তালিবের 10 ছেলে, কয় ছেলে? কাবা শরীফ যখন আব্দুল মুত্তালিব নির্মাণ করেন, তখন কিন্তু হাড়ির চারা আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে বড় ছেলে হাড়ির চারা, আর কোনো সন্তান ছিল না। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত মানলেন, হে আল্লাহ, আমাকে যদি তুমি পুত্র সন্তান দান করো, 10 জন পুত্র সন্তান দান করো, আর তারা যদি বেঁচে যৌবনে পদার্পণ করে আমাকে কাবা শরীফের কাজে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমি 10 ছেলের মধ্য থেকে কোনো এক ছেলেকে তোমার রাস্তায় কুরবানি করব। আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে 10 জন পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের কাজ শেষ। আব্দুল মুত্তালিব কাবা শরীফে একদিন ঘুমিয়ে আছেন। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছেন, আল্লাহ বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার সব মান্যতকে পুরা করো, তুমি তোমার মান্যত পুরা করো। আব্দুল মুত্তালিব কিন্তু মান্যত করেছিলেন, আল্লাহ আব্দুল মুত্তালিবকে সন্তান দান করলে, ছেলে সন্তান, আর এই সন্তান বেঁচে যদি কাবা শরীফের কাজে সাহায্য সহযোগিতা করে, তাহলে আল্লাহর রাস্তায় এক সন্তান কুরবানি করবে। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব প্রথম দিন যখন তিনি স্বপ্নে দেখলেন, তিনি বিচিত্র হয়ে গেলেন। কি দেখলাম? দ্বিতীয় দিন তিনি স্বপ্ন দেখেন, তৃতীয় দিন তিনি স্বপ্ন দেখেন, একাধারে 3 দিন স্বপ্ন দেখার পর এবার আব্দুল মুত্তালিবের সন্তানাদের কাছে তিনি স্বপ্ন ব্যক্ত করেন। আব্দুল মুত্তালিবের 10 ছেলের কাছে, তার মেয়েদের কাছে স্বপ্ন ব্যক্ত করেন, হে আমার সন্তানেরা, কাবা শরীফ নির্মাণকালে আমি মান্যত করেছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে ছেলে সন্তান দান করো, আর এই সন্তানগুলো যৌবনে পদার্পণ করে, তারা যদি আমাকে কাবা শরীফের কাজে সাহায্য সহযোগিতা করে, তাহলে 10 সন্তানের মধ্য থেকে আমি একজন সন্তানকে তোমার রাস্তায় আমি কুরবানি করব। এ আমার সন্তানেরা, এ আমার ছেলেরা, এ আমার মেয়েরা, একাধারে আমি 3 দিন স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মান্যত পুরা করো। হে আমার সন্তানাদিরা, হে আমার ছেলেগণ, হে আমার মেয়েগণ, তোমরা আমাকে পরামর্শ দাও, আল্লাহ রাস্তায় কুরবানি করলে তো কুরবানি করতে হবে প্রিয় জিনিস। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাস্তায় কুরবানি করলে কি করতে হবে? প্রিয় জিনিস কুরবানি করতে হবে। আব্দুল মুত্তালিব বলেন, আমার 10 ছেলের মধ্যে 10 নম্বর ছেলে হলো আব্দুল্লাহ। 10 নম্বর ছেলে আব্দুল্লাহ, একবারে সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ হইল গিয়ে আমার প্রিয় ছেলে। আল্লাহ বলেছেন, তোমার সন্তানাদির মধ্য থেকে কুরবানি করো, আর কুরবানি তো করতে হবে যে এই ছেলেটা আমার কাছে প্রিয়। 10 ছেলের মধ্য থেকে আমার কাছে প্রিয় হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো সবার ছোট। 9 জনের ভালোবাসা একদিকে, আব্দুল্লাহর ভালোবাসা অপরদিকে। হে আমার সন্তানাদিরা, তোমরা পরামর্শ দাও, আল্লাহ রাস্তায় যদি কুরবানি দিতে হয়, তাহলে তো আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে, কারণ আব্দুল্লাহ আমার প্রিয়। আব্দুল্লাহ আমার প্রিয়। আব্দুল মুত্তালিবের মেয়েরা বলে, আব্বা, হে আব্বা জান, আমাদের কাছেও আব্দুল্লাহ প্রিয়। 10 ভাইয়ের মধ্যে আমাদের বোনদের কাছেও আব্দুল্লাহ প্রিয়। আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। আব্দুল্লাহকে বাদ দিয়া আপনি আপনার আরো যে 9 জন সন্তান আছে, 9 জন থেকে যে কোনো একজনকে কুরবানি দেন, আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ রাস্তাতে কুরবানি করতে হবে, প্রিয় জিনিস, মহব্বতের জিনিস। আর 10 ছেলের মধ্যে সবচেয়ে মহব্বতের ছেলে হলো আব্দুল্লাহ। বাধা দিলে হবে কিভাবে? এবার আব্দুল মুত্তালিবের মেয়েরা বলে, আপনার কাছে যেমন আব্দুল্লাহ প্রিয়,
আমাদের কাছে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ প্রিয়, আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না, আপনি অন্য একজন ছেলেকে কুরবানি দেন। এবার মেয়েরা বলে আব্বা যান তাহলে আমরা একটা পরামর্শ দেই আপনাকে, এই পরামর্শটা গ্রহণ করে দেখেন আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচানো যায় কিনা। বলে কি পরামর্শ? এবার আব্দুল মুত্তালিবের মেয়েগণ বলে আব্বা যান এক কাগজের মধ্যে আপনি 10টা উট, অপর কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম মাঠের মধ্যে আপনি রেখে আসেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যার কুরবানি কবুল হবে তাকে আপনি কুরবানি দিবেন। আব্দুল মুত্তালিব আগের কুরবানির নিয়ম ছিল যে যেই জিনিস কুরবানি করবে মাঠে রেখে আসবে, আল্লাহর পক্ষ থেকে আগুন হেসে কুরবানির জন্তুকে জ্বালিয়ে দিবে। ভাইরা আমার, এবার আব্দুল মুত্তালিব মেয়েদের সিদ্ধান্ত গ্রহণ করে এক কাগজের মধ্যে 10টা উট, অপর কাগজে আব্দুল্লাহর নাম রেখে মাঠে রেখে আসলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে আব্দুল্লাহর নামের লটারির কাগজকে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে হে মেয়েরা, তোমাদের পরামর্শ তো আমি গ্রহণ করেছি, আব্দুল্লাহকে তো বাঁচাইতে পারলাম না কুরবানি থেকে, এখন কি করা যায়? মেয়েগণ বলে আব্বা যান আপনি উটের সংখ্যা বাড়াইতে থাকেন, উটের সংখ্যা বাড়াইতে থাকেন, উটের সংখ্যা বাড়িয়ে দেখেন আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচানো যায় কিনা। এবার মেয়েদের সিদ্ধান্ত ক্রমে আব্দুল মুত্তালিব একদিকে রাখলেন 20টা উট, অপরের দিকে আব্দুল্লাহর নাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে আব্দুল্লাহর নামের লটারির কাগজকে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয়বার মহিলা মেয়েগণ পরামর্শ দেয় আব্বা উটের সংখ্যা বাড়াইতে থাকেন। তৃতীয়বার আব্দুল মুত্তালিব এক কাগজের মধ্যে 30টা উট লিখলেন, অপর কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম। তৃতীয়বার আকাশ থেকে আগুন এসে আব্দুল্লাহর নামের লটারির কাগজকে জ্বালায় দেন। সুবহানাল্লাহ। চতুর্থবার আব্দুল মুত্তালিব এক কাগজে 40টা উট, অপরের দিকে আব্দুল্লাহর নাম। আকাশ থেকে আগুন এসে আব্দুল্লাহর নামের লটারির কাগজকে জ্বালায় দেন। সুবহানাল্লাহ। পঞ্চমবার এক কাগজের মধ্যে 50টা উট, অপরদিকে আব্দুল্লাহর নামের কাগজ যখন রাখলেন আকাশ থেকে আগুন এসে আব্দুল্লাহর নামের লটারির কাগজকে জ্বালায় দিয়ে। সুবহানাল্লাহ। ষষ্ঠবার আব্দুল মুত্তালিব একদিকে 60টা উট, অপরদিকে আব্দুল্লাহর নাম। আকাশ থেকে আগুন এসে আব্দুল্লাহর নামের লটারির কাগজকে জ্বালায় দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সপ্তমবার আব্দুল মুত্তালিব একদিকে 70টা উট রাখলেন, অপরদিকে আব্দুল্লাহর নাম। আকাশ থেকে অগ্নি এসে আব্দুল্লাহর নামের লটারির কাগজকে জ্বালায় দিয়ে। সুবহানাল্লাহ। অষ্টমবার একদিকে 80টা উটের কাগজ রাখলেন, অপরদিকে আব্দুল্লাহর নাম। আকাশ থেকে আগুন এসে আব্দুল্লাহর নামের লটারির কাগজকে জ্বালায় দিয়ে। সুবহানাল্লাহ। নবমবার একদিকে 90টা উটের কাগজ, অপরদিকে আব্দুল্লাহর নাম। আকাশ থেকে অগ্নি এসে আব্দুল্লাহর নামের লটারির কাগজকে জ্বালায় দেয়। সুবহানাল্লাহ। দশমবার একদিকে 10টা 100 উটের কাগজ, অপরদিকে আব্দুল্লাহর নাম। আকাশ থেকে অগ্নি এসে 100 উটের কাগজকে জ্বালায় দেয়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচাইতে গিয়া সাথে সাথে 100 কোট কুরবানি করেন। সুবহানাল্লাহ। এই ছিল আবু তালিবের কুরবানি। আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচাইতে গিয়া 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করেন। তো আগের দিনের কুরবানি আর আমাদের যুগের কুরবানি একটু ভিন্ন। যে আগে তারা যে কুরবানি করত, এই কুরবানি প্রমাণ নগদ, কার কুরবানি কবুল কার কুরবানি কবুল না প্রমাণ হয়ে যেত। এই নিয়মটা এখন যদি থাকতো, কি কোন কুরবানি করাটা কি সহজ ছিল না কঠিন? কঠিন। কেউ তো কুরবানি করতো না। জালে আকাশ থেকে অগ্নি এসে জ্বালিয়ে দিলে কুরবানি কবুল, আর যদি জ্বালিয়ে না দেয় তাহলে কুরবানি কবুল না। মানুষ তো কে আল্লাহর জন্য কুরবানি করে, কে আল্লাহর জন্য করে না প্রমাণ হয়ে যেত, কুরবানিও করতো না। মহান আহকামুল হাকিমিন এই কুরবানির বিধানটা বিশ্বনবীর উম্মতের উপরও ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু কুরবানি করার নিয়ম ভিন্ন। যে আল্লাহ বলেন
ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যে জিনিস কুরবানি করবে তোমাদের তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া। একমাত্র আমি মাওলাকে খুশি করার জন্য তোমরা কুরবানি করবে। আমি মাওলাকে খুশি করার জন্য কুরবানি যখন তোমরা করবে, কুরবানি পশুর রক্ত জমিনে পৌঁছার আগে আমি আল্লাহর কাছে তোমার কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন মানুষের অন্তর। কি দেখেন? কে কত বড় কুরবানির পশু জবাই করলো কুরবানির দিন, আল্লাহ তা দেখেন নাই। আল্লাহ দেখেন কি? তাকওয়া। কুরবানি ইতিহাস আদম আলাইহিস সালামের যুগ থেকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, কুরবানি কি? আল্লাহ রাসূল বলেন, কুরবানি তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ। কুরবানি কি? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা পরীক্ষা নিয়েছেন। কয়টা? কথা বলেন, কয়টা? 10টা পরীক্ষার মধ্যে সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। সর্বশেষ যে পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, এই পরীক্ষা হলো গিয়া ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, হাজেরা আলাইহিস সালামের বয়স 99 বছর। কোন ইতিহাসের কিতাবে পাওয়া যায় কি কোন 120 বছর আর 99 বছর বয়সে কি সন্তান হয়? কথা বলেন না কেন? সন্তান হয়। আল্লাহ চাইলে পারেন কি না? কথা বলেন, আল্লাহ চাইলে পারেন কি না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সহনশীল একজন পুত্র দান করলেন, যার নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর বয়সে পৌঁছল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ইসমাইলকে জবাই করতেছে, কুরবানি করতেছে। আর সকল নবীর স্বপ্ন ওহী। সকল নবীর স্বপ্ন কি? কথা বলতে হবে, নবীদের স্বপ্ন কি? ওহী। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরো যত পরীক্ষা করেছেন, সরাসরি বলেছেন, ও ইব্রাহিম, তুমি তোমার পুত্র, শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মিশর থেকে মক্কায় চলে যাও। সরাসরি বলেছেন। এভাবে সরাসরি বলতে পারতেন, ও ইব্রাহিম, তুমি তোমার আদরের ছেলে ইসমাইলকে কুরবানি করো, বলতে পারতেন না? কথা বলেন, পারতেন না? সরাসরি সরাসরি না বলে আল্লাহ স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন। করতেছেন না করে ফেলেছেন? বুঝবেন, করতেছেন না করে ফেলেছেন? করতেছেন, করতেছেন, করতেছেন। করে ফেললে তো শেষ। করা কি শেষ? আর করতেছেন মানে করার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নে যে দেখলেন কুরবানি করতেছেন, স্বপ্ন তো ওহী। স্বপ্ন কি? কথা বলেন, ওহী। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কোনো পরামর্শের দরকার নাই সন্তানের কাছে। সন্তান যদি রাজি নাও হন, এরপরও তো কুরবানি করবেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পর এবার ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে পরামর্শ করেন, হে আমার ছেলে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতে, এবার তুমি বলো তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের কাছে স্বপ্ন ব্যক্ত করলেন, ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ।
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন ইসমাঈলকে জবাই করতেছেন, কুরবানি করতেছেন। এবার পরামর্শ গ্রহণ করে, ও ইসমাঈল তুমি বলো এ ব্যাপারে তোমার মতামত কি, তোমার সিদ্ধান্ত কি? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আপনি যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, আমি ধৈর্য হারা হব না, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ভাইরা আমার, এবার ইসমাঈল আলাইহিস সালাম এর কাছে মত ব্যক্ত করে হাজেরা আলাইহিস সালামকে বললেন, ও হাজেরা, যে এই সন্তানকে 120 বছর পরে পেয়েছি, 99 বছর পরে তুমি পেয়েছ, আল্লাহ তাআলার বিধান হয়ে গেছে কুরবানি করার জন্য। এই সন্তানটাকে ভালো করে জীবনের শেষ গোসল দিয়ে দাও, তাকে মিনার প্রান্তরে নিয়ে যাব কুরবানি করার জন্য। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দর করে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে মিনার প্রান্তরে রওনা দিয়েছেন। এদিকে মিস্টার ইবলিস শয়তান হাজেরা আলাইহিস সালামকে এসে ধোঁকা দিতে যাচ্ছে, ও হাজেরা জানুনি তোমার স্বামী ইব্রাহিম তোমার আদরের ছেলে, যেই ছেলেকে 99 বছর বয়সে পেয়েছ, এই সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? ও তোমার এই সন্তানকে তো আল্লাহ রাস্তায় কুরবানি করবে। হাজেরা আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজারো মায়ের সন্তানের পক্ষ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসমাঈলকে কুরবানির জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি মা গর্বিত, এই জন্য আমি মা গর্বিত। হাজেরা আলাইহিস সালামকে মিস্টার ইবলিস শয়তান ধোঁকা দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাঈলকে সাথে নিয়ে মিনার ময়দানের দিকে যাইতেছেন। মিস্টার ইবলিস শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে পিছন দিকে এসে ধোঁকা দিতেছে, ইসমাঈল জানুনি তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাঈল জানে কিনা? কথা বলেন, জানে কিনা? ইসমাঈল আলাইহিস সালাম বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এবার আর মিস্টার ইবলিস শয়তান বলে তোমার আব্বা তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করবে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আমার মতো হাজার হাজার সন্তান আছে, হাজার হাজার সন্তানের মধ্য থেকে যে আল্লাহ আমি ইসমাঈলকে কুরবানির জন্য গ্রহণ করেছে, এজন্য আমি আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে নাই। একটু পরে পরে গিয়া ইসমাঈলকে ধোঁকা দেয়। ইসমাঈল আলাইহিস সালাম এক পর্যায়ে 3 কানে পাথর মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসমাঈল, আমি তোমার এই স্মৃতিকে কিয়ামত পর্যন্ত স্মরণ করে রাখার জন্য, স্মৃতি স্বরূপ রাখার জন্য প্রত্যেক হাজী সাহেবদের উপরে শয়তানকে কঙ্কর মারা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। হাজী সাহেব যারা হজে যান শয়তানকে কঙ্কর মারে কিনা? কথা বলেন, শয়তানকে কঙ্কর না মারলে হজই হবে না। এটা ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি। মিনার ময়দানে যখন নিয়ে গেল ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুজন মিনার ময়দানে। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম ওসিয়ত করেন। ওসিয়ত বুঝেন তো, মৃত্যুর আগে যে করে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, কুরবানি করার আগ মুহূর্তে আমি আপনাকে কয়েকটা ওসিয়ত করব, এই ওসিয়তগুলো আপনি বাস্তবায়ন করবেন। 1 নম্বর, আব্বা, আপনি কুরবানি করার আগে আপনার যে ছুরিটা আছে এই ছুরিটাকে ভালো করে দাঁড় করবেন। 2 নম্বর, আব্বা, আপনি ভালো রশি দিয়ে আমাকে বাঁধবেন। 3 নম্বর, আব্বা, আপনার চোখগুলো আপনি বাঁধবেন। 4 নম্বর, আমাকে জবাই করার পরে আমার কাপড়টা আমার আম্মাকে নিয়ে হাদিয়া দিবেন।
এবার ইসমাইল বলে, আব্বাজান কেন জানেননি? আপনি প্রথমে কেন আমাকে রশি দিয়া ভালো করে বাঁধবেন? আব্বা, কুরবানি করা আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিধান এসে গেছে আমাকে কুরবানি করার। আপনি যদি কুরবানি করতে গিয়ে আমার হাত পা যদি ভালো করে না বাঁধেন, কুরবানি করতে গিয়া যদি আমি লড়াচড়া করি, আল্লাহর বিধান পালন করতে দেরি হয়ে যাবে। আল্লাহর বিধান পালন করতে যাতে দেরি না হয়, কুরবানির আগ মুহূর্তে আপনি ভালো করে আমাকে বাঁধবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আব্বা আপনি শরীরটা ভালো করে দাঁড় দিবেন। আব্বা কেন? শরীরা যদি দাঁড় না হয় তাহলে কুরবানি করতে দেরি হয়ে যাবে, এমনকি আমার কষ্ট হবে। কুরবানি করতে যেন দেরি না হয়, আল্লাহর বিধান পালন করতে যেন আমার কষ্ট না হয়, এজন্য কুরবানি করার আগে আপনার শরীরটা ভালো করে দাঁড় দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আব্বা আপনি যখন আমাকে কুরবানি করবেন, কুরবানি করার আগ মুহূর্তে আপনার 2টা চোখ ভালো করে বাঁধবেন। কেন ইসমাইল, কেন? ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা আমি আপনার ছেলে, আপনি আমার আব্বা। আমি আপনার ছেলে হওয়ার কারণে আপনার অন্তরে আমার মহব্বত আছে, আমার অন্তরে আপনার মহব্বত ভালোবাসা আছে। এই জন্য যখন বিধানটা আল্লাহর কুরবানি করা, যদিও বিধানটা আল্লাহর কুরবানি করা, ছেলে পিতার প্রতি একটু মহব্বত, পিতার প্রতি ছেলের মহব্বত আছে। এই জন্য কুরবানি করতে গিয়া যদি আপনার চোখ আর আমার চোখ মিলে যায়, একটু যদি মায়া মহব্বত এসে যায়, আল্লাহর বিধান কুরবানি পালন করতে দেরি হয়ে যাবে। এই জন্য আপনি কুরবানি করার আগে আপনার 2টা চোখ ভালো করে বাঁধবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব ওসিয়তগুলো পুরা, সব ওসিয়তগুলো তিনি পুরা ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে জবে করে ফেলবেন। জবে করার আগে তাকবীর দেনি, জবাই করার আগে তাকবীর দেনি ইমাম সাহেব, বিসমিল্লাহি আল্লাহু আকবার। না বিসমিল্লাহ ছাড়া কুরবানি হয়? কথা বলেন। ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে, ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি চালিয়ে দিবেন। মহান আল্লাহ দেখতেছেনি? কথা বলেন, দেখতেছেনি? যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি চালাইতে আর কয় মিনিট লাগে? 1 মিনিট। আর কত মিনিট? বেশি ধরেন না, 1 মিনিটই লাগে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাতে ধরেন 1 মিনিটই লাগে, এর বেশি তো লাগে না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তরবারি চালিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিব্রাইল আলাইহিস সালাম, আমি আমার বন্ধু ইসমাইলকে পরীক্ষা করেছিলাম, তার অন্তরে ইসমাইলের ভালোবাসা বেশি, আমি আল্লাহর ভালোবাসা বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিয়েছেন তার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সরে ইসমাইলের গলায় পৌঁছার আগে বেহেশত থেকে একটা দুম্বা ইসমাইল আলাইহিস সালামের কাছে ধরে দাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললার কাটতে কতটুকু সময়? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়, 7 আসমানের উপর। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মিনার মাঠে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য বিসমিল্লাহ বলে ফেলেছে। আমি কিভাবে পৌঁছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল আলাইহিস সালাম, দায়িত্ব হলো তোমার, আর পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি আমার 600 নূরের পাকা একবার ছেড়ে দিয়া ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি পৌঁছার আগে আমি পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য চেষ্টা করতেছে। এক পর্যায়ে দেখে, অনেক রওয়ায়াত আছে
যে এক পর্যায়ে দেখে যে ইসমাইল আলাইহিস সালামের স্থানে একটা দুম্বা জবে হয়ে গেছে। এখন কোন রায়াতের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য ইব্রাহিমকে বিসমিল্লাহ বলে চেষ্টা করতেছে, ছুরি চালিয়ে দিছে, কিন্তু কাটে না, শক্ত। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থ হয়ে যখন কাটে না, গলা যখন কাটে না, ব্যর্থ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত থেকে তরবারি ফেলে দিল। যে স্থানে ফেলে দিল পাথরের উপরে পড়লে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। ইসমাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে ইসমাইলের গলা কাটার জন্য আমি চেষ্টা করতেছি, বিধানটা কার? আল্লাহর। চেষ্টা করতেছে কেডা? ইব্রাহিম। ইব্রাহিম আমারানি খালিলি ও নাহানা জালিলি। আল্লাহ তাআলা এই যে ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পাইতেছেন যে এই তরবারি থেকে আওয়াজ আসতেছে, ও ইব্রাহিম তুমি আমাকে আদেশ করতেছ কাটার জন্য, আর স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আমাকে নিষেধ করছে না কাটার জন্য, সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম, ইসমাইল আলাইহিস সালাম কি জবাই হইছে? জবাই হইছে? জবাই হইছে না। ইসমাইল আলাইহিস সালাম জবাই হয় না, এর পরিবর্তে দুম্বা। এর পরিবর্তে কি? দুম্বা। তো মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা কুরবানি করতে গিয়া কি চান? কার পশু বড়? কথা বলেন, কে কত বড় পশু কুরবানি দিবে? আল্লাহ কি তা চান? আল্লাহ চান কি? তাকওয়া। মানুষের অন্তর, তার অন্তরের মধ্যে ইচ্ছা কি? আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য না মানুষে বলুক বাহ বাহ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে কুরবানি দিছে, কবুল না। কিন্তু আপনি আর আমি যদি কুরবানির দিন সামর্থ্য অনুযায়ী যদি কুরবানি করতে পারি, কুরবানি পশুর রক্ত মাটিতে পৌঁছার আগে আপনার আমার কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যাবে। শর্ত হইল কি? তাকওয়া। শর্ত কি? তাকওয়া। মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে নিয়ত পরিশুদ্ধ করে কুরবানি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো কুরবানি কাদের উপরে ফরজ? ঈদের দিন যার কাছে 52 ভরি রূপা 7.5 তোলা স্বর্ণ আছে অথবা এর মূল্য আছে, তার উপরে কুরবানি করা কি ফরজ? তার উপর কুরবানি করা ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব কুরবানি করা ওয়াজিব। এখন কাদের উপরে কুরবানি ওয়াজিব আর কাদের উপরে কুরবানি ওয়াজিব না, আমরা নিজেরাই ওই বুঝতে পারবো। সকলের উপরে কুরবানি কিন্তু ওয়াজিব না, কিন্তু কুরবানির ফজিলতের দিকে যদি আমরা তাকাই তাহলে মোটামুটি আমরা সকলেই কুরবানি করতাম। কুরবানির যে নিয়ম, একটা গরু কুরবানি করলে এর মধ্যে 7 জন 7টা নাম দিতে পারে। একা ইচ্ছা একজনে যদি একা জবাই করে যে আমি একাই কুরবানি দিব, পারবে। আর যদি বলে না আমার 7 জনে মিলে একটা গরু কুরবানি করব, তাহলে পারবে। কুরবানির ফজিলতের যদি দিকে আমরা তাকাই তাহলে আমরা সকলে কি করতাম? কুরবানি করতাম। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন কুরবানি কি? বিশ্ব নবীজি বলেন কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তে কুরবানি করলে ফজিলত কি? বিশ্ব নবী মায়ার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে জিজ্ঞাসা করো কুরবানি করলে ফজিলত কি? এর ফজিলত কি? কুরবানি পশুর প্রতিটা পশমে নাকি সুবহানাল্লাহ, কুরবানি পশুর প্রতিটা পশমে নেকি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি তো সকলে করতে পারবে না, কারণ একটা গরু জবাই করতে 50,000 1 লাখ টাকা লাগে। এই সামর্থ্য তো সকলের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দুম্বা কুরবানি করে অথবা বকরি, কত হাজার লাগে? কথা বলে, একটা বকরির দাম কত? 10,000 নিম্নে ধরেন না 10,000।
20,000, কেউ যদি দুম্বা অথবা বকরি কুরবানি করে তার ফজিলতকে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল কিন্তু এই গরিব মানুষদেরকে কুরবানি থেকে বঞ্চিত করেন নাই। আল্লাহ রাসূল বলেন কেউ যদি একটা বকরি আল্লাহ রাস্তায় কুরবানি করে তাহলে এই বকরির পশমে পশমে নাকি সুবহানাল্লাহ। এদিকে লক্ষ্য করলে আমরা অধিকাংশ মানুষ এই কুরবানির ফজিলত অর্জন করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বিশুদ্ধ নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের জুমা আর এক জুমা আছে, মাসলা মাসাইল সামনের জুম্মা পেশ